নমস্কাৰ, আমোল আছাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। শিলচৰৰ পৰা মই ৰঞ্জন কুমাৰ দে। আজি মোৰ ৰেচিপি হৈছে কাবুলি চানা মছলা। লাইভত থাকক প্লিজ। ইনগ্রিডিয়েন্ট কি প্রথমে 1 কাপ কাবুলি চানা আমি সিদ্ধ করে নিয়েছি 4টা সিটি দিয়ে। ঠিক আছে, আমরা এখানে নিয়েছি 2টা 5টা পেঁয়াজ নিয়েছি, অর্ধেক টমেটো নিয়েছি, 1/2 ইঞ্চ আমরা আদা নিয়েছি, 2টা মরিচ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি। আমরা এই মশলাটা আমরা পেস্ট করে নেব। আর এই যে মশলাটা দেখছেন এখানে একটা পেঁয়াজ আছে আর হাফ টমেটো আছে, ওটা আমরা প্রথমে ফ্রাইতে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, পেঁয়াজকে আমরা 2টি ভাগে করবো আর কি। তারপর এটা দেখেন, হ্যাঁ আমরা এখানে নিয়েছি 1 স্পুন হলুদ, মরিচের গুঁড়া, একটু বাদাম নিয়েছি, তারপর জিরা নিয়েছি 1 চামচ, ধনিয়া নিয়েছি, হলুদ, তারপর আমরা শুকনো এলাচি নিয়েছি, গরম মশলা, তেজপাতা। ঠিক আছে, আমরা একটা তরকা বানাবো, তরকার জন্য আমরা একটা আদা আলগা করে রেখেছি এবং 2টা শুকনো মরিচ রেখেছি। তো আমরা এই যে আমাদের 2টো পেঁয়াজ ছিল আর হাফ টমেটো ছিল, ওটা আমরা এখন পেস্ট করে নেব। যাই হোক, আমাদের এই পেস্টটা দেখে নিন আমরা করে নিয়েছি, আমরা একটু পরে ওটা ইউজ করব। যাই হোক, এখন আমরা কি করব, তেল দিয়ে দিচ্ছি আমাদের প্যানে, দেখতে পাচ্ছেন। তেলটা পরে বেশি করে ইউজ করব। তো আমরা প্রথমে এখানে আমাদের এলাচি ছিল, এলাচিটা দিয়ে দিচ্ছি। এলাচি, শুকনো গরম মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। তেজপাতাও দিয়ে দিলাম। তো আমাদের যে পেঁয়াজ ছিল আর হাফ টমেটো ছিল ওটাও আমরা ভেজে নিচ্ছি। আমাদের রেসিপি হচ্ছে কাবুলি চানা মশলা, দেখতে পাচ্ছেন। আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমরা এক এক করে আমরা আমাদের মশলাগুলো দিয়ে দেব। লাল কালার হওয়া পর্যন্ত আমাদের ওটা হ্যাঁ এই আমরা আমাদের ফ্রাইটা হয়ে যাচ্ছে। যে সময় আমাদের কালারটা চেঞ্জ হয়ে আসবে টমেটো এবং পেঁয়াজে, তখন আমরা অন্য মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন।
হ্যাঁ, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা অন্য আইটেমগুলো দিয়ে দিচ্ছি। আমাদের যে পেস্টটা ছিল ওই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের রেসিপির নামই হচ্ছে চানা মশলা, সুতরাং আমাদের মশলাটা খুব ভালোভাবে হতে হবে, খুব বেশি হতে হবে। হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মিক্সচার ছিল টমেটো, পেঁয়াজ, রসুন এবং একটু আদার, ওইটা আমরা দিয়ে দিয়েছি আর কি। এখন আমরা ওটাতে আমাদের শুকনো মশলা যেটা ছিল জিরাটা দিয়ে দিচ্ছি। জিরা আছে এখানে, ধনিয়া আছে, জিরা, ধনিয়া, হলুদটাও দিয়ে দিলাম। আমাদের পেস্টে কিন্তু দুটা মরিচও গিয়েছে, দুটো মরিচও দিয়ে দিচ্ছি। তো একটা লাল মরিচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর লবণটা তো দেওয়া লাগবে আমাদের। যাই হোক, এখন আমাদের সব মশলা একটা একটা করে দিয়ে দিলাম। আরও কিছু মশলা আছে, ওটা স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে দেব। অনেকটা মশলা স্টিক কি সুন্দর হয়ে আসছে দেখুন। আমরা কিন্তু এখানে গরম মশলাও আমরা 3 চামচ নিয়েছি এখানে, ঠিক আছে। মিট আমরা এখানে যেটা আমরা অন্য রেসিপিতে ইউজ করি। লাইট লাগেনি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, আমাদের যে কাবুলি চানাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি আমাদের, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর মিক্স আপ হচ্ছে। আপনারা অনেকে চিনি ব্যবহার করতে পারেন, সস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওটাকে পুরো স্পাইসি রাখছি আর কি। এটা চিনি ইউজ করবো না, সসও ইউজ করবো না। আমাদের এখানে বাকি মশলা আছে, আমরা ওটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমরা, সঙ্গে যে কয়েকটা আমাদের কি বাদাম ছিল ওটাও দিয়ে দিচ্ছি, সরি ওটাও দিয়ে দিচ্ছি। আমরা তরকা একটা দিব, তরকারির জন্য আমরা এই আদা আর মরিচটা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিট মশলা বা গরম মশলা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন, না হলে আপনার মশলার ফ্লেভারটা আসবে না, রয়্যাল যে গ্ল্যামার আসছে ওটা আসবে না। আমার লাগছে একটু তেল দিলে ভালো হয়, তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমরা ওটাতে আমুল ঘি ব্যবহার করব, আমুল বাটারও আমরা ইউজ করব স্টেপ বাই স্টেপ লাস্টের দিকে।
অলরেডি দেখে নিচ্ছেন কি সুন্দর শেপ এসেছে, দেখেন এই দেখছেন একটু তো আপনারা কাবুলি চানাটা প্রথমে ভিজিয়ে রাখবেন, তারপর কয়েক ঘন্টা পর আপনারা প্রেসার কুকারের সিটি 4টা সিটি দিয়ে দেবেন। যে আমরা দাবা স্টাইল, যে আমরা কি বলে দাবাতে গেলে যেভাবে আমাদের এর তরকা দেয় আমরা সেইভাবেই আমরা কিন্তু বানাচ্ছি। আর একটু গরম মশলা আমরা ইউজ করছি। আমাদের গেস্ট আসলে আমরা খুব কম সময়ের মাধ্যমে এই রেসিপিটা আমরা ইউজ করতে পারি, বা যে কোনো সানডেতে মর্নিং ব্রেকফাস্টে আমরা পরিবারের সবার জন্য এই রেসিপিটা খুব সহজে বানাতে পারি। আমি আগেই বলেছি আমি সস দিচ্ছি না, আপনারা কিন্তু সস ব্যবহার করতে পারেন, চিনিও দিতে পারেন, আমি এগুলো কিচ্ছু দিচ্ছি না। क्या 6 व्यू आ गया था, चला गया, फिर 6 क्या व्यू आया था, हाँ फिर चला गया, कोई बात नहीं। आएगा अपना, फिर आ रहा है, जा रहा है। তো আমরা এখানে একটু তো আমরা এখানে আমুলের বাটার দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছার উপরে কতটুকু দিবেন ততটুকু না। যাই হোক আমাদের এটা আরো টেস্টি হয়ে যাবে। আমুলের বাটার দিয়ে দিয়েছি, এটা আপনার রুচির উপরে আপনার কতটুকু দেওয়ার ইচ্ছা, এখন মাপকাঠি নেই, যতটুকু দেওয়াও লাগবে। মোটামুটি হয়ে গেছে আমাদের রেসিপিটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের এই গ্রেভিটা আমাদের চানার সাথে মিক্সড হয়ে গেছে, দেখে না। তো আমরা এখন আমাদের আমুলের যে ঘি আছে ঘিটা আমরা দিয়ে দিব, দেখে নিন দিয়ে দিচ্ছি। আমরা শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। এবার আমরা একটা তরকা বানাবো, দেখতে পাচ্ছেন দেখ দেখো আমরা একটা দেখতে পাচ্ছেন আমরা একটা তরকারির জন্য একটা রেডি করছি। একটু দেখে নিচ্ছি ওটা দেখো, ঠিক আছে আমাদের কড়াইটা গরম হচ্ছে, ফাঁকে আমাদের রেসিপিটা প্রায় এসে গেছে। তো আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসেছে, আমরা শুধু এখন তরকা লাগাবো শুধু, ঠিক আছে নাকি? ঠিক আছে না? যাই হোক এটা আমরা একটু সরিয়ে নিচ্ছি।
একদম আমরা mix করছি। এখন জাস্ট আমরা তরকা দিলেই আমাদের রেডি হয়ে যাবে। একটু ওয়েট করছি, কড়াইটা গরম হচ্ছে। চিত্রটা দেখাই দেবো, দেখে নিন। আমরা তরকারির জন্য আমাদের এই যে আদাটা ছিল, আদা দিয়ে দিচ্ছি। অল্প জিরা আর 2টা মরিচ দিয়ে দিলাম। দেখে নিন। আমরা যা তরকারির জন্য ইউজ করছি। দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই তরকাটা রেডি করে আমরা এখানে যে চানা মশলাটা রেডি করেছিলাম ওটাতে দিয়ে দিচ্ছি। এই তরকাটা কিন্তু আমাদের যে চানা মশলা ছিল ওটা স্বাদ দ্বিগুণ করে দিব। এখন আমরা প্লেটিং করে নিব খুব তাড়াতাড়ি। তো দেখে নিন আমাদের এই চানা মশলা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এবং সেটার সঙ্গে বেস্ট হয় আমাদের গরম গরম লুচি। তো এটাই ছিল আমাদের কাবুলি চানা মশলার রেসিপি। আপনাদের সামনে আমি রেডি করে আমাদের তো এটাই ছিল আমাদের রেসিপি, যেটা আপনার সামনে আমরা রেডি করলাম। তো খুব সহজ, খুব কাছের, হাতের কাছের ইনগ্রিডিয়েন্ট। আপনারা চেষ্টা করলে আরও ভালো হবে মনে করি। তো ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আশা করবো আপনারা একদিন বানাবেন, টেস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।